আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে শ্রবণ করছেন আমাদের বাংলা টিভির রমজান কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান রমজানের রজনী, সকলকে জ্ঞাপন করছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, দৈনন্দিন আমরা নিত্য নতুন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তার ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব লাইলাতুল কদর সম্পর্কে। এ সম্পর্কে আলোচনা করবার জন্য আমাদের বাংলা টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত দুজন আলেমে দ্বীন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন হযরত মাওলানা মুফতি ইসমাইল সিদ্দিকী, খতিব গাউসুল আজম জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন হামিম, মুদির, ভাইগার চক, খানকায়ে মুহিব্বিয়া কমপ্লেক্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করবার পূর্বে শুনে নিব পবিত্র কালামে পাকের তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাa'u ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সাওয়াবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। সাদাকাল্লাহুল আযীম। চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। এখন শুনব আলোচনা। হযরত মাওলানা মুফতি ইসমাইল সিদ্দিকী, আপনি যদি বলেন যে লাইলাতুল কদরটা আসলে কি? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। লাইলাতুল কদর আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য একটি নেয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লাইলাতুল কদর সম্পর্কে একটি সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল কদর, লাইলাতুন শব্দের অর্থটা হচ্ছে রাত্র, কদর মানে মহামাম্বিত, সম্মানিত, অত্যন্ত দামি এক রাত্র। যেই রাত্রটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালভাবে আল্লাহ তাআলা এটাকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই লাইলাতুল কদর আমাদের জন্য ভাগ্যের রজনী। এই রাত্রে যদি আমরা ইবাদত বন্দিগি যাই করি না কেন, এই রাত্রটাকে আমরা যদি কাজে লাগাইতে পারি, আমাদের জীবনটা সারা বৎসরের জন্য এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর কিছু নির্ধারিত হয় যা একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে কামনা করা খুব জরুরি। আমি তন্ময় চিত্তে আপনার আলোচনা শ্রবণ করছিলাম। আমি হযরত মাওলানা বুরহানুদ্দিন হামিম সাহেবের কাছে চলে যাব। আপনি বলবেন লাইলাতুল কদরের শাব্দিক অর্থ কী এবং পারিভাষিক অর্থ কী, এটা যদি আমাদেরকে জানান। ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় উপস্থাপক আপনাকে। লাইলাতুল কদর এর শাব্দিক অর্থ লগাতান ইসতিলাহান মানা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, লাইলাতুল কদর এটা যৌগিক শব্দ, মুরাক্কাব শব্দ লাইলাতুন এবং আল কদর। লাইলাতুন এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে রজনী, রাত্র, আর ফার্সিতে বলা হয় সব মানে রাত্র বা রজনী। কদর অর্থ হচ্ছে নির্ধারিত, সিদ্ধান্ত, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। যদি উভয়টাকে একসাথে আমরা মিলাই, লাইলাতুল কদর অর্থাৎ মহা মর্যাদাপূর্ণ রাত্র, রজনী। পারিভাষিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে
রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে লাইলাতুল কদরে ইবাদত বন্দী করাকে লাইলাতুল কদর হাজার মাসের চাইতে অধিকতর উত্তম। এই মাসে ইবাদত বন্দী করলে রব্বুল আলামিন অধিকতর কবুল আর মঞ্জুর করে থাকেন। এটাকেই পারিভাষিক অর্থে লাইলাতুল কদর বলা হয়। আপনি চমৎকার বলছিলেন হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিদ্দিকী, আপনি যদি বলেন যে লাইলাতুল কদরটা আল্লাহ তাআলা বান্দাকে কেন দিয়েছেন? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন আলহামদুলিল্লাহ আপনি করেছেন। লাইলাতুল কদর আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায় বিদায় লাইলাতুল কদর আল্লাহ তাআলা দিয়েছেন। রমজানটাই তো একটা মাফ অফার, পাওয়ার মাস। আল্লাহর পক্ষ জি, থেকে একটা অফার। জি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা চান যে আমার বান্দাগুলো সারা বছর এত পরিমাণ ভুল করে, এত পরিমাণ গুনাহ করে, যেই গুনার কারণে আমার বান্দা মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়েও না। আমার রহমত থেকে কেন নৈরাশ হবা না? আমি আল্লাহ তো তোমাকে মাফ করতে চাই। এই জন্য আমি এই 12 মাসের মধ্যে, সারা বছরে 12 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি মাস দিয়েছি। সেই মাসের নাম হচ্ছে মাহে রমজান। আর এই মাহে রমজানের 30টি রাত্রের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটি রাত্র রেখেছি, যে রাত্রটার নাম হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই রাত্রটা আমি রেখেছি। এই লাইলাতুল কদরের রাত্রে তুমি যদি আমি আল্লাহর দরবারে সেজদা দিয়ে, আমি আল্লাহর দরবারে একটু 2 চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর দরবারে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই। চমৎকার বলছিলেন হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন হামিদি। আপনি যদি বলেন যে এই লাইলাতুল কদরের মূল রহস্যটা আসলে কি? ধন্যবাদ। লাইলাতুল কদরের মূল রহস্য যদি আমরা বিশ্লেষণ করতে চাই, লাইলাতুল কদর মূলত শুরু হয় মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত স্থায়িত্ব হয়। প্রথম যে রহস্যটা, সেটা হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য রব্বুল আলামিন এই রাত্রিতে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, এই রাত্রিতে বান্দার তাকদীর নির্ধারণ হয়, যেটা সূরা দোখানের মধ্যে এসেছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। জি, যে রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার অনেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করে থাকেন। 3 নম্বরে, এই রাত্রিতে রহমত এবং ইস্তেগফার এর স্রোত বয়ে যায়। যেমন আপনি যে কথাটা বলছিলেন যে হচ্ছে লাইলাতুল কদরে বান্দার যেই ভাগ্য কিংবা এই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করে বা তাকে দেওয়া হয়, তো লাইলাতুল বরাতে এর কি কোনো অস্তিত্ব আছে কিনা, বা এর মধ্যেও কি কিছু আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হাসিল করা যায় কিনা? হ্যাঁ, আমরা অনেক সময় এটার সাথে এটা গুলিয়ে ফেলি। লাইলাতুল কদর এবং লাইলাতুল বারাত, এটার সাথে আমরা একটু গুলিয়ে ফেলি। এবং আমরা পবিত্র কালামুল্লাহ শরীফে একটি আয়াতকে কেন্দ্র করে আমরা সবে বরাত নাকি সবে কদরের আয়াত কিনা, এটা নিয়েও আমাদের মধ্যে বা আহলে হাদিসের একদল আলেম সবে বরাতের অস্তিত্বই মানতে চায় না। তার মানে আমরা এতটুকু বলতে চাই, আমরা কোনো দলের কিংবা কোনো ব্যক্তির কথা আমরা আনতে চাই না। আমরা বলতে চাই যে লাইলাতুল বরাতেরও অস্তিত্ব কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে, বিশেষ ফজিলত আছে, এর মধ্যেও নিয়ামত রয়েছে, এর মধ্যে বিশেষ নিয়ামত রয়েছে। জি, যেমনটা ওলামায়ে কেরামগণ বলেছেন যে লাইলাতুল বরাতে বাজেট হয় আর সেটা পাস হয় লাইলাতুল কদরে। জি, চমৎকার বলছিলেন আপনারা। সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পরে আমরা আপনাদের আলোচনা শুনছি। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি খানিক পর। বিরতির পর আবারও ফিরে আসলাম। আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। জি, হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিদ্দিকী, আপনি যদি বলেন যে লাইলাতুল কদরে কি কোরআন নাজিল হয়েছে কিনা, আর এর ফজিলতটা আসলে কি রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। জি, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা এর কথা কোরআনুল কারীমেই বলে দিয়েছেন, ইন্না আনজালনা। জি, এটা আমরা শুনেছিলাম। এর ফজিলতটা আসলে কি? আর এই লাইলাতুল কদরের রাত্রটা হচ্ছে আমি আল্লাহর দরবারে এত দামি রাত্র, আমি আল্লাহর দরবারে এটা এত সম্মানিত রাত্র। এই রাত্রে যদি কেউ ইবাদত করে 1000 মাসের চাইতেও উত্তম ইবাদতের আমল আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আমরা কোন কোন দোয়া কিংবা আমলগুলো করতে পারি? আমরা কি নফল নামাজ পড়তে পারি কিনা যদি আপনি বলেন। এই রাতে অবশ্যই আমরা নফল নামাজ পড়তে পারি। এই রাতে খুব বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা জিকিরের কথা বারবার বলেছেন যে বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে স্মরণ করো। তার মানে এই রাত্রে আমরা বেশি বেশি জিকির করতে পারি, নফল নামাজ পড়তে পারি। জি শায়েখ, আপনার কাছে আসবো। হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন হামিম, আপনি যদি বলেন, অনেকে বলে যে রাতে নাকি ঘুমিয়ে থাকলেও আল্লাহর রহমত পাওয়া যায়, এই সমস্ত রাত্রে নাকি নফল ইবাদত করার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনি যদি এ সম্পর্কে একটু বলতেন। আমাদের অত্যন্ত কষ্ট লাগে যখন আমরা এই ধরনের অভ্যন্তরীণ, আমরা এই জন্য অবাঞ্ছনীয় কথা আমরা যখন শুনতে পাই। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে যে ব্যক্তি সওয়াবের নিয়তে এবং গুনাহ মাপ পাওয়ার আশায় যে ব্যক্তি সারা রাত্র কিয়াম করবে তথা নফল ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, রব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। অতঃ আমাদের মুসলিম মাত্রই আমাদের মনের কামনা হওয়া উচিত যে এত সুন্দর এত চমৎকার একটা রজনী কিভাবে কাটাবো, আমাদের গুনাহগুলো মাফ করানো। তো এই রমজান মাস পাওয়ার পরে তার মধ্যে অন্যতম একটি রাত লাইলাতুল কদর, এর মধ্যে আমল করলে এটার কোনো অস্তিত্ব নাই, আমলের কোনো অস্তিত্ব নাই। আপনাকে যদি আমি আমলের কথা বলি তাহলে নির্দিষ্টভাবে আমলের কথা নাই, তবে হ্যাঁ, সবে কদরের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইতিকাফের মতো বড় একটা বিশাল ইবাদত তিনি করতে বলেছেন, যেন লাইলাতুল কদরটা ছুটে না যায়। হ্যাঁ, হ্যাঁ। আর হাদিসে মোবারকায় তো লাইলাতুল কদরের যে দোয়াও আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। জি, চমৎকার বলছিলেন হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিদ্দিকী। আপনি যদি বলেন যে লাইলাতুল কদরের রাতে, কোন রাতে হতে পারে লাইলাতুল কদরটা? আমাদের মধ্যে অনেক সময় আমরা না বুঝার কারণে অনেকে ইখতিলাফ করে থাকি, আবার অনেকে এটাকে কটূক্তি করে বলেন যে হচ্ছে এক রাতেই 27 রাতে আমরা শুধুমাত্র ইবাদত করি কেন, আর কেন খুঁজি না? আপনি একটু বলেন। আসলে এটা আমাদের একটা ভুল ধারণা হয়ে গেছে আমাদের দেশের মধ্যে। 27 তারিখের রজনীতে আমরা আমলটা এমনভাবে এটা বাছাই করে নিছি, মনে হচ্ছে যে আমরা সবাই এটা 100 থেকে 100% কনফার্ম যে ওই রাতেই হবে, কিন্তু না। তবে এ সম্পর্কে কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির 27 সম্পর্কে একটা মত আছে। তবে আমাদের কথা হচ্ছে যে না, শুধুমাত্র 27 আমরা লাইলাতুল কদরকে খুঁজবো না, বেজর রাত্রিগুলোতেই আমরা খুঁজবো। জি, প্রত্যেকটা বেজর রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমজানের শেষ দশকে প্রত্যেকটা বেজর রাত্রে তোমরা লাইলাতুল কদর খোঁজো, কারণ 21 রাত হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন হামিম সাহেব, আপনি যদি বলেন যে কোনো ব্যক্তি যদি বেজর রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী করলো কিন্তু 27 রজনীতে, যেহেতু আমাদের মাযহাব আছে, আমরা মাযহাব মানতে হয়, সেদিকে খেয়াল করে যদি 27 রাতটাকে বেশি গুরুত্ব দেয়, তাহলে কি এটা দোষণীয় কিছু হতে পারে? কখনোই না, এটা কখনোই দোষণীয় হতে পারে না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্টই বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকে রাসূল লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন, সেজন্য কিন্তু আমাদের ইতিকাফকারীরাও আছেন, তারাও কিন্তু তাদের ইতিকাফের উদ্দেশ্য তো হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। অতএব যে কোনো একটা রাত তার কাছে যদি মনে হয় যে না 25 রজনীটা কদর হতে পারে, তাহলে সে 25 রজনী যদি নির্দিষ্টভাবে ইবাদত করে কোনো দোষণীয় না। যে কোনো তার কাছে আবাস মনে হতে পারে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআন ও হাদিস বিশ্লেষণ করলে অনেক আলামত পাওয়া যায় যে এই আলামতগুলো ঘটলে পড়ে বোঝা যেতে পারে যে এই রাত্রটা লাইলাতুল কদর হতে পারে। যেমন লাইলাতুল কদরে একটু ঠান্ডা থাকে এবং একটু একটা ঠান্ডা ঠান্ডা একটা আবাস থাকে। অতএব এটা ঠান্ডাও না গরমও না, একটু মধ্যম পন্থায় থাকে। তারপরে ওই রাত্রে আল্লাহ তাআলা কেমন যেন বান্দার অন্তরের মধ্যে সাকিনা বর্ষণ করেন, যেমনটা কোরআনের আয়াতেই তো আল্লাহ বলে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি। এই যে কথাগুলো আছে, তার মানে বোঝা যায় যে রাতের কিছু আলামত আছে কিন্তু নির্ধারিত করা হয় নাই। তার মানে আমরা প্রতি রাত্রেই খুঁজবো, কিন্তু নির্দিষ্ট কেউ যদি একটা বিষয়কে গুরুত্ব দেয়, একটা রাতে বেশি ইবাদত করে, তাহলে এটা দোষণীয় কিছু না। জি শায়েখ, অনেকে বলে থাকেন যে হচ্ছে এই রাত্রে 12 রাকাত কিংবা আরো বেশি নফল নামাজের কথা আল্লাহর ওলিরা আমাদেরকে যে সমস্ত মেসেজগুলো দিয়েছেন, এই সমস্ত নামাজ রাকাত এগুলো সংখ্যা নির্ধারণ করে পড়তে পারবে কি? জি, যদি কেউ নির্ধারণ করে যে আমি সারা রাত্র হয়তো ইবাদত করতে পারবো না,
কিছু সময় আমি ইবাদত করব, এরকম যদি হয়, কিছু সময়ের জন্য যদি হয় কয়েক ঘন্টা, আমি 2 ঘন্টা ইবাদত করব, এরকম যদি অল্প সময় একটা অংশ ইবাদত করার জন্য নির্ধারণ করে, তাহলে অবশ্যই সে নিয়ত করতে পারে যে আমি 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নফল ইবাদত করব। কারণ রাসূল তো নিজেই বলেছেন যে তোমরা বেশি বেশি সিজদা দিয়ে জি। আমাকে সহযোগিতা করো জি, জি। তোমাদের সুপারিশের জন্য জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার আর জন্য। মুমিনের একটা সিজদার ওজন কতই না বেশি। আর সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এভাবে চমৎকার ভাবে কথাগুলো আছে। জি। সুবহান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে সিজদার কথা বলেছেন। যদি কেউ চায় 12 রাকাত পড়তে পারে, তবে আমরা নির্দিষ্ট এরকম 12 রাকাতের চিন্তা না করাই উত্তম। আমরা চিন্তা করব যত বেশি পড়া জি, যায়। চমৎকার বলছিলেন হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন হামিমি। চমৎকারভাবে আপনি যদি ছোট্ট করে পয়েন্ট আকারে বলেন যে এই রাত্রে আমরা কি কি আমলগুলো করতে পারি। এই রাত্রিতে আমরা কি কি আমল করতে পারি, একটা হাদিস আমি ইতিপূর্বে বলেছি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো, জি। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি আমল, যে কিয়ামুল লাইল করা, অর্থাৎ নফল নামাজ পড়া। তার মানে কিয়ামুল লাইল করবে, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে। এবং আমরা আরেকটি হাদিসে, ভিন্ন একটা হাদিসে বিশেষ একটি নামাজের কথা শুনতে পারি ফজিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নামাজটা তোমরা প্রত্যেক দিন সালাতুত পড়ো, তাসবিহ। তাসবিহ নামাজ জি। প্রত্যেক দিন পড়ো, প্রত্যেক দিন না পারলে সপ্তাহে পড়ো, সপ্তাহে না পারলে মাসে পড়ো, মাসে না পারলে বছরে পড়ো। একটা তাসবিহ আছে যে তাসবিহটা হচ্ছে 300 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আকবার। আকবার। এটা প্রত্যেক রাকাতে 75 করে, 4 রাকাতে মোট 300 বার পড়তে হয়। এই নামাজটা অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ। এটাও আমরা এই প্রতি কদরের রাকাতে রাত্রিতে 75 বার করে। করে জি, 300 চমৎকার বলছিলেন। আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এসে সময় দিয়েছেন। প্রিয় দর্শক ও শ্রোতা, শুনছিলাম লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি ইবাদতের সাথে সম্পৃক্ত, যার ফলে আমাদেরকে ইবাদত করতে হবে। এখানে বলা হয়েছে সালাতুত তাসবিহ সম্পর্কে। সালাতুত তাসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। কেউ যদি জীবনে অন্তত একটা বার নামাজটা আদায় করতে পারে, তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নামাজ কবুল করে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করবার তৌফিক দান করেন, এই আশা রেখেই আজকের মতো আমরা বিদায় নিব। তবে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে একই সময়ে, একই টাইমে। অতএব কারণে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি রবের দরবারে। তবে বিদায় বেলায় সুর আর ছন্দের তালে তালে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন হবে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাছি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি শব্দ গাছি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। গান আমার হেসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপনে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। লিখিয়ে ভাবনায় আমার গজল নাতে পায়, হয় আসবে
নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে।